এই যে আমরা বেনিকে তো রোজ বাইরে নিয়ে যাই শুশুপটি করাবো বলে, ঠিক আছে। আজকে ভয়ে ছাদে এনেছি, কেননা এই মেয়ে কুকুরটা পেনির পিছনে পড়েছে, বাড়ির সামনে এসে বসে আছে ধর্না দিয়ে, সময় নেই এখানে বসে আছে। আর একটা বয়স্ক কুকুর ওদিক দিয়ে যাওয়া আসা করছে, সময় নেই বসে আছে। উঠে এই একই পোজে দুপুর থেকে বসে আছে জানো এই কুকুরটা। তুমি কি করে জানলা? আমি তো জামা মেলতে গেছিলাম, আমি জানি। কি রে তুই এখানে বসে আছিস কেন? চলে যাও এখান থেকে, এটা তোমাদের পাড়া নয়। ওই দেখ শুনছে আমার কথা, এটা তোমাদের পাড়া নয়, এখানে বসে আছো কেন? দেখো নিচে একদম, আমি এটা ক্যামেরা জুম করে দেখাচ্ছি তোমাদের, আমি ছাদে দাঁড়িয়ে আছি। না না কিরে ফিরে না, তুমি ওকে বোঝাও যে এখানে তোমাদের জায়গা নয়, এটা আমাদের সব জায়গায়। আরে বাবা এখানে আমাদের বাচ্চাটা তো থাকে না। ওই দেখ এইগুলো বাড়াবাড়ি হচ্ছে কিন্তু কানের গোড়া তো। এই তুই এখানে বসে আছিস কেন রে? আমার দিকে তাকিয়ে তাকিয়ে শুনছিস সব, তার মানে বুঝতেও পারছিস সব কিছু। চলে যাও এখান থেকে, এখান থেকে চলে যাও, পাশের গলিতে চলে যাও। ওই দেখো তুমি কি ছুঁড়েছো দেখতে গেছে শুকে শুকে। চলে যাও, পাশের গলিতে চলে যাও। এখানে দাঁড়িয়ে আছো কেন? চলে যাও পাশের পাড়ায়, এখানে দাঁড়াবে না, চলে যাও। বুঝিয়ে বলতে হবে, ওরাও তো বাচ্চা। তাহলেও পেনিকে এখন নিয়ে যাবেন আমি বলে দিলাম কিন্তু, কারণ আমি তো ঘুমিয়ে থাকি অনেক সময়। তুমি না, আমি বলে দিলাম, তুমি তো অনেক সময় নিয়েছো, তুমি তো অনেক সময় পেনিকে নিয়ে বাইরে চলে যাও না। আমি হয়তো মনে করো ঘুমাচ্ছি, তুমি ওকে শুশুপটি করাতে নিয়েছো, ওরা দাঁড়িয়েছে থাকে আদিক খেতা বলে গলায় চেন দিয়ে আর নিয়ে চলে গেলে সামনে দিয়ে। আর ও তো বাচ্চা না, এবার ওরাও ছোটো তো, ওরা তো বোঝে না। এই সময় পেনিকে কামড়ে দিলে তখন। আর এরকে তো ভ্যাকসিন দাও, ওদের তো ভ্যাকসিন দেওয়া নেই, আমি সেই জন্য বারণ করছি, আর কিছু নয়। আরে ওই বয়স্ক কুকুরটা দুপুরবেলা আমাকে এরম করছে, মানে দরজা খোলো, এই লোহার দরজাটা পেটাচ্ছে এরকম করে বাঁ হাত দিয়ে। হ্যাঁ, আর ওপর থেকে স্বপনের ছেলে বলছে সরে যা, ওনাকে আসার রাস্তা দে, সরে যা। আমি তখন বলছি আমি ঢুকলে তো ও ঢুকে যাবে, বলছে ও তো ঢোকার জন্যই দাঁড়িয়ে আছে। আমি বললাম চলে গেল, দেখলে কুকুরটা। দেখি আবার এসছে নাকি, না না চলে গেছে। মানে ওরা দুপুর থেকে ধর্না দিয়ে বসে আছে পেনির জন্য, সেই 12টা থেকে। কিন্তু বয়স্করা তাহলে পেনিকে থেকে রেগে গেল কেন? ওটাই তো পেনির সাথে খাওয়া আছে। কেন বললো তো? কেন বলো তো খাওয়ার আছে পেনির সাথে? কারণ পেনির মতো লাইফ ওরও আগে ছিল, মানে রাস্তাতেই থাকতো কিন্তু চেয়ারা পেয়ারাই আনছিল। জবে থেকে ওকে রোগগ্রস্ত হয়ে গেছে, আর ওকে কেউ দেখে না। আর সুলেখার কাছে ঝাড়কে স্বপন মনে বেশি সেদিন থেকে একটুখানি মানে হয়ে গেছে, বুঝেছো তো? রাস্তার ডগই না, এই ওসব মুখ দেবে না, একদম হাত দেবে না। যেটুখানি দেবো সেইটুখানি, কাউর জিনিসে হাত দেবে না। একটু খেলো, একটু খেলো, একটু খেলো। যেটা বললাম মাথা ঢুকিয়ে নাও, যখন আমি শুয়ে থাকবো যদি কোনোদিন ওখানে। আরে 1.5 ফুটিয়ে না, আগে আমার কথাটা শোনো। যখন পেনিকে নিয়ে বেরাবে, যদি কোনোদিন ওখানে ডগ থাকে, একটাও ডগ থাকে, নিয়ে আর বেরাবে না। সকালেই তো ছিল, ছিল ওই লালটা তো ছিল না, বুড়ো লালটা তো ছিল না। তাহলে বুড়ো লালটা কত দেখে কিচ্ছু, 3জন ছিল দেখে কিচ্ছু। ঠিক আছে, কিন্তু বুড়ো লালটা তোকে কামড়াতে চাইছে, তাই কোনো কুকুর দেখলেই বার করার দরকার নেই। কখন মাথায় কি থাকবে, কামড়ে দিলে বাঁচাতে পারবো না। আর একে তো ভ্যাকসিন দাও, আর ওরা তো বিষাক্ত, ওদের তো ভ্যাকসিন দেওয়ানোর কেউ নেই, এটা বুঝছো না কেন? তারপরে তুমি চাইছো যে ওকে কামড়াক, সেটা বলতে চাইছো? না না তুমি কি চাইছো, যে ওকে কামড়াক? তাহলে বলছো কেন যে ওকে কামড়ালে একটা টিটেনাস দিলেই হয়ে যাবে? আর বারণ করেছি, ব্যাস। তুমি কোনোদিন ওকে নিয়ে যাবে না ওদের সামনে, আমার ভয় লাগে পেনিকে কেউ কামড়ে কামড়ে দিলে। আমার একটাই ছেলে না, তোমাকে দিয়ে কাটাবার যাতে। আর বেশি আধিক্যতা করলে ওরা কিন্তু তোমাকেই কেস দেবে, স্বপনের
এই স্বপনের বাড়ি, সরি ও বাড়ির বাবানের শাশুড়িরা, কারণ ওদের বারান্দাতেই বসে থাকছে। কিন্তু ওই মেয়ে কুকুরটা আসলে পেনিকে পছন্দ হয়েছে, জানি না, এটা ওর বাবা বলছে, আমি জানি না। মুখ চোখ দেখে তো মনে হচ্ছে হ্যাঁ না, কেন খালি পেনির জন্য এরকম করে দেখছে। আর আমি যখন ওপর দিয়ে ডাকলাম দেখলে শুনছিল কিরকম। আবার করবে পেনি ইনস্টলমেন্টে পটি করে ওরা ভাসাচ্ছে, এই জন্য এখানে তুমি যে বলছিলে লাল কুকুরটা মেয়ে বলে ওর পিছনে পড়েছে, আর কালোটা ওটাও মেয়ে নাকি? কারোটা সম্পর্কের কথা বলতে কালোটা না কিরকম গম্ভীরভাবে এসে পিছনে দাঁড়িয়ে থাকে, তুমি দেখবে। আর 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 এর আগেও আমি দেখেছি কালোটাকে এসে বসে থাকতো, পেনি যখন সন্ধ্যাবেলা জানলায় দাঁড়াতো। আরে কি বলে, আর আর ওই বয়স্কটা একে দেখে খচে যাচ্ছে কেন? কিন্তু এ তো হেরে যাবে সব কিছুতে, এ তো হেরে যাবে। নাকি গলায় এসে পড়ানো বলে রাগ হচ্ছে ওদের দিকে? ওরা মনে বুঝতে পেরেছে না যে ডোমেস্টিক। ভালো হয়েছিল ওই সময় যখন আমরা ওকে নিয়ে বেরাতাম, পাড়ার লোক কিছু বলেনি তখনও। সে ব্লাউজের দোকানে ব্লাউজ বানাতে দিয়েছি, এবার এও গেছে আমার সাথে ব্লাউজের দোকান, ওখানে পটি পড়ে আছে। এই যে ব্লাউজের দোকান অবধি গেছে। এবার যখন ওকে নিয়ে বেরিয়েছি পাড়ার কুকুররা পিছনে পড়েছে, কি চেল্লানি, আরো জল লাগবে একবার। সব পাড়ার কুকুররা পিছনে পড়েছে, পড়ি কি মরি করে তোমার সাথে কোনো রকমে বেঁচে ফিরেছে। বাবা আমার সাথে রাস্তার কুকুররা এরম ব্যবহার করছে কেন? করতে পারবি ওর সাথে? না আমার ক্ষমতা না, বলে আমার মুরদ নেই। মুরদ আছে না, সে কখন থেকে জেগেছে জানো, আমাকে খালি ঘুমানো এরকম করছে, এরকম করছে ইভেন এরকম করে হাত দিয়ে ডাকা শুরু করেছিল জানো, কাঁথা পাতা ধরে টানাটানি করছিল, আমি পাত্তা দিইনি। তারপর আবার খুব জোরে ওই কারণেই কাঁদছিল, আমি বললাম তো কিছু একটা কষ্ট হচ্ছে ভেতরে। কিন্তু ও করবে না বাথরুমে, তাহলেও বাথরুমে করে হাত ধুয়ে বোতলে হাত দাও। সবাই দেখে নিও ভিডিওটা। বেরি হাস, হ্যাঁ যাবো তো। হ্যাঁ তো কি রেশন দোকানে যাবে ডাইরেক্ট? ওই যে আটাগুলো বেচবো বললো, বেচবে না আটা? বৃহস্পতিবার যাবো। বৃহস্পতিবার তো বন্ধ হয়ে যাবে, তুমি আস্তে আস্তে খোলা থাকবে। তুমি তো আসোই 5:45। কিরে তোকে সম্বন্ধ দেখতে এসছে, তুই ওখানে গিয়ে নিজেকে দেখা দিচ্ছিস, তোকে কেমন দেখতে? হ্যাঁ বলে ওই যে আমি বোঝালাম ছোটোটাকে বোঝালাম, ছোটোটা খুব ভালো, কিন্তু ছোটোটাকে আমি বোঝালাম যে চলে যাও, এটা তোমাদের জায়গা। হ্যাঁ তুই বিয়ে দেবো, ব্যাস পায়রাকে দেখেছে দাঁড়িয়ে গেছে। ফ্রেন্ডশিপ করে না না, ও ক্রোদের দেখলে খেপে যায়, ও পায়রা দেখলে খেপে না। ক্রো আর চড়াই এদের দুজনকে দেখলেও রেগে যায়, নাকি বুঝে গেছে এখন ওগুলো পাখি, ওই জন্য কিছু বলছে না, তাহলে আগে তো দেখলেই তাড়া করতো। আর একটা চলো চল যাবি চল ঘরে যাবো, ওটা পরিয়ে দাও গলার, ওটা ও যেতেও বেশিক্ষণ না রে। এসব জল দিয়ে ধুয়ে দিয়েছো তো ভালো করে? আস্তে আস্তে কাঁদবে, বলার কিন্তু মাফলার আছে। ওনার সিঁড়িতে উঠতে ভুলে গেছিল, প্রথমে হক চকাচ্ছিল, এটা নিয়ে নি জল। জলের বোতলটা নিয়ে রাখ।